বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলার সাহায্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাসবিহদের নিয়ম কানুন ব্যতিক্রমী পড়া টড়া সব শেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আমাদের চার কালিমার মস্ক এবং নামাজের তাসবিহ গুলা, হ্যাঁ, সানা, এর পরবর্তীতে রুকুত তাসবিহ, সিজদার তাসবিহ, এগুলা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। তো আমরা আজকে ওই পড়া পড়বো। তো এর আগে যেহেতু কায়দার এখানের মধ্যে কিছু পড়া আসছে, তো আমরা শুধু একটু পড়ে যাই। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। শব্দ শব্দ পড়বেন আপনারা। ওয়াসাদ্দাক বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত্তাগিনা মাআবা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান। ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াল্লাহু গফুরুর রহিমুন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুনা হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউনা। আল্লাহু আকবার। যেহেতু আমাদের এই কায়দার পুরাটাই আমরা পড়তে হবে, তো এগুলা এই এই কয়েক পৃষ্ঠা আমরা বাদ রাখবো কেন, এই দুইটা পৃষ্ঠা। তো আমরা এই দুই দুই পৃষ্ঠার মধ্যে শব্দগুলো একটু একটু পড়ে নিই, যেন আমরা সব জায়গা দিয়ে আমরা পড়তে পারি। সালামুন কাওলাম মির রব্বির রহিমি মিন ফাস্তাকিম কামা উমিরতু ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীরুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমিন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াহ ইয জাআহাল মুরসালুনা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নি আনাল গফুরুর রহিম। তো আজকে আজকে পড়ার দিকে আমরা অগ্রসর হই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চার কালিমার মস্ক। তো এই চারটা কালিমা ইনশাআল্লাহ আমরা সবাই অর্থ সহ ভালো করে মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। তো এই চারটা কালিমা, হ্যাঁ, তো এখানে আমাদের পাঁচটা দেওয়া আছে, আমরা উপরে চারটাই মুখস্থ করব। হ্যাঁ, নিচেরটা জরুরি না। ধরেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহি। উচ্চারণ দেখে দেখে পড়বেন, এখানে নতুন কোনো কিছু নেই, সব আমাদের পিছনে গেছে। এখানে হরকত, হরকত তানবিন, এর পরবর্তীতে তাসদিদ জজম, এছাড়া তো আর কোনো পড়া নাই। আর ওই আরবি 29 হরফই। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার অর্থ সেম ওইটার মধ্যে, শুধু এখানে মধ্যে সাক্ষ্যটা বাড়বে আর কি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ঈমানে মুজমালের অর্থ, আমি আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমনি ভাবে আল্লাহ তাআলা তার সমস্ত সিফাতি নামের উপর, অর্থাৎ আল্লাহ তাআলার যত গুণাবলী নাম আছে সব নামের উপর আমি কি করলাম, ঈমান নিয়ে আসলাম। ওয়াকাবিলতু, এবং আমি কবুল করে নিলাম, জামিআ আহকামিহি, এবং আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে কি করে নিলাম, গ্রহণ করে নিলাম। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, বিল্লাহি, দ্বিতীয়তে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এবং সমস্ত সহিফা, ওয়া রুসুল ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং সমস্ত আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের উপর ঈমান নিয়ে আসলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসের উপর ঈমান নিয়ে আসলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সমস্ত ভালো মন্দ তাকদীরের উপর ঈমান নিয়ে আসলাম, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। হ্যাঁ, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং সপ্তমে ঈমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। প্রথম আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, চতুর্থে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর, চতুর্থে ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনিলাম কিয়ামত দিবসের উপর, ষষ্ঠে ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীরের উপর, সপ্তমে ঈমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। এরপর কালিমায়ে তাওহীদ, যেটা এটা আমাদের উপরে চলে গেছে, যেমন এটা অর্থ বললে আপনি বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। লাহুল মুলক, সমস্ত রাজত্বের অধিপতি তিনি। ওয়ালাহুল হামদ, এবং তার জন্যই প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপর, সমস্ত জিনিসের উপর ক্ষমতাধর। তো এই অর্থটা আমাদের উপরে পড়ানো যায়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপর ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ তাআলা এক, চলে আসছে। লা শারীকা লাহু, লাহু, হ্যাঁ, এবং তার কোনো শরীক নেই, এটাও চলে আসছে। আমরা বলছি না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কেউ তো নাই, তাহলে শরীকও নাই। হুম, এবং যার শরীক নেই এবং তার সমস্ত রাজত্ব অধিপতি তিনি, এবং তারই প্রশংসা, এবং তিনি সবচেয়ে বেশি ক্ষমতাধর।
এই কথাটা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যেই চলে আসে। তারপরেও ইনশাল্লাহ আমরা এটাও শিখে নিব ইনশাআল্লাহ, এই কালিমাই তাওহীদ। আচ্ছা, এবারে আসি আমাদের হলো আমাদের তাসবিহ গুলা। এবার সানা, যখন আমরা নামাজের নিয়ত বাঁধবো, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা যখন আমরা বাঁধবো, হাত যখন বাঁধবো, আল্লাহু আকবার বলে যখন বাঁধবো, এর পরবর্তীতে আমরা পড়বো হলো সানা, সানা সুবহানা কাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর পরবর্তীতে আমরা পড়বো তাউজ, অর্থাৎ আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর পড়বো তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা এই রুকুতে যে যাব, রুকুর মধ্যে থেকে আমরা কি পড়বো? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা হা চাপ দিয়ে, সুবহানা রব্বিয়াল আযীম। এরপর আমরা উঠবো কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপর আমরা সিজদাতে যাব, তো সিজদার মধ্যে আমরা কি পড়বো? সুবহানা রব্বিয়াল আ'লা। এরপর আমরা নামাজ কি বলে শেষ করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই সালামটা আমাদের সবার শুদ্ধ করে নিতে হবে। আসসালামু আলাইকুম, এই যে এই কথাগুলা আমরা বাদ দিতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এটা আমরা সবাই এইভাবে শিখে নিব, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আজকে আমাদের মূল পড়া হলো কি? কালিমা, চার কালিমা, এবং আমাদের হলো এই তাকবীর, হ্যাঁ তাকবীরে তাহরিমা, সানা, এরপরে এই রুকু এবং সিজদার তাসবিহ, এবং তাউজ তাসমিয়া, সালাম। এ পর্যন্তই আমাদের পড়া থাকুক ইনশাআল্লাহ।